হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙালিয়ানা। আজ আপনাদের সঙ্গে আমাদের সকলের পরিচিত জলপাইয়ের চাটনির রেসিপি শেয়ার করতে চলে এসেছি। হালকা ঠান্ডা পড়ে গেছে, এই সময় বাজারে দেখা মিলছে সবুজ জলপাই, আর প্রায় বাড়িতে এই সময় জলপাইয়ের চাটনি রান্না হয়ে থাকে। আমার ঠাকুমার হাতে জলপাইয়ের চাটনি তো আমাদের ভাই বোনদের ভীষণ ফেভারিট ছিল। আমাদের সেই ভীষণ ফেভারিট জলপাইয়ের চাটনি আমার ঠাকুমা কিভাবে রান্না করতেন সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা একটা কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে 10-12টা জলপাই ছেড়ে দিয়েছি। ভালো করে আগে ধুয়ে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। 5 থেকে 10 মিনিট মতো জলপাইটা বয়েল করে নেব। দেখুন জল ফুটতে শুরু করে দিয়েছে, আর জলপাইয়ের কালারও চেঞ্জ হয়ে গেছে, ইয়েলোইশ হয়ে গেছে। এই সময় একটা কাঁটা চামচ দিয়ে চেক করে নেব জলপাইগুলো ঠিকঠাক বয়েল হয়েছে কিনা। দেখুন একদম ঠিকঠাক বয়েল হয়ে গেছে। এবার জল থেকে জলপাইগুলোকে আলাদা করে নেব। জলপাইগুলো একদম ঠিকঠাক বয়েল হয়ে গেছে, কিন্তু এখনো প্রচণ্ড গরম আছে, তাই জন্য একটা কাঁটা চামচ দিয়ে যতটা সম্ভব স্ম্যাশ করে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনারা হাত দিয়েও স্ম্যাশ করে নিতে পারেন। স্ম্যাশ করা কমপ্লিট হয়ে গেছে। এবার চাটনির ভাজা মশলাটা তৈরি করে নেব। একটা কড়াই গরম করে নিয়েছি অলরেডি। দিয়ে দিয়েছি 1 টিস্পুন মৌরি আর 1/2 টিস্পুন মেথি। কয়েক সেকেন্ডের জন্য ড্রাই রোস্ট করে নিচ্ছি। সুন্দর স্মেল আসলেই মশলাটা নামিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নিতে হবে। কালো হয়ে গেলে, পুড়ে গেলে মশলাটা খারাপ হয়ে যাবে। কড়াইতেই দিয়ে দিয়েছি 1 টিস্পুন মাস্টার্ড অয়েল। ফোড়ন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পাঁচফোড়ন। দিয়ে দিচ্ছি 1/2 শুকনো লঙ্কা। গোটা শুকনো লঙ্কা দিলে চাটনি ঝাল হয়ে যেতে পারে, চাটনিতে বেশি ঝাল একদমই ভালো লাগে না, তাই 1/2 শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, একদম ছোট্ট। এবার স্ম্যাশ করে রাখা জলপাইটা আমরা অ্যাড করে দিচ্ছি। যেহেতু জলপাইগুলো বয়েল করা আছে, তাই খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই, জাস্ট হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে। অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন নুন, খুব সামান্য হলুদ গুঁড়ো। এবার সব কিছুকে মিশিয়ে নেব। জাস্ট 1-2 মিনিটের জন্য একটু ফ্রাই করে নিচ্ছি। যেহেতু বয়েল করা আছে, সেহেতু খুব তাড়াতাড়ি কড়াইতে লাগতে শুরু করে দিয়েছে, তাই পুড়ে যেতে পারে। এই সময় আমি 1.5 কাপ পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। সবকিছু খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে ফুটতে শুরু করে দিলেই অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন, যে যেরকম মিষ্টি খাবেন সেই হিসাবে চিনিটা অ্যাড করতে হবে। আর অনেকটাই ডিপেন্ড করবে জলপাইয়ের ওপর, জলপাইটা কতটা টক তার ওপর ডিপেন্ড করে চিনিটা অ্যাড করতে হবে। আমার 10-12টা জলপাইয়ের জন্য 1 কাপ পরিমাণ চিনি যথেষ্ট ছিল। দেখুন অলরেডি চাটনিটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার 5 থেকে 10 মিনিটের জন্য আমাদের চাটনি একদম রেডি হয়ে যাবে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকবে। 5-7 মিনিটে চাটনির জলটা অনেকটা শুকিয়ে গেছে, বেশ ঘন হয়ে গেছে। এবার একটু চেক করে নিতে হবে। যদি আঠালো ভাব চলে আসে তাহলে ফ্লেম একদম বন্ধ করে দিতে হবে। পুরো রান্নাটাই মিডিয়াম থেকে হাই ফ্লেমে করতে হবে। দেখুন আঠালো ভাব চলে এসেছে। এই চাটনিটাই ঠান্ডা হলে আরও খানিকটা জমে যাবে। আমাদের চাটনি একদম রেডি হয়ে গেছে। আমরা যে
ড্রাই রোস্ট করে মৌরি আর মেথির মশলাটা গ্রাইন্ড করে রেখেছিলাম, সেই মশলাটা অ্যাড করে দিলাম। এই মশলাটা চাটনিতে একটা আলাদা ফ্লেভার আর টেস্ট অ্যাড করে দেবে। খুবই পরিচিত একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পুরো রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরের সমস্ত ভিডিওতে আশা করি আপনাদের সাথে পাবো। থ্যাংক ইউ।